আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির ডিজিটাল ক্লাসরুমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ফেসবুক খুলেছে এবং আজকেই কিন্তু আমরা একটা লাইভ ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা আমাদের কোর্স সম্পর্কে বা আইসিটি প্রাইভেট ব্যাচ সম্পর্কে জানতে চাও, অনেকে হয়তো আমাদের ক্লাসগুলা করেনি, এমনি কিন্তু জানতে চাও, তো সেই ক্ষেত্রে আমি সরাসরি একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের ক্লাসগুলা কেমন হয় এবং কিভাবে আমরা ক্লাসগুলা নিয়ে থাকি। তো ক্লাসটি শুরু করছি। আমরা আজকের এই ক্লাসটি বিশেষ করে 2025 সাল এবং 2026 সালে যারা রয়েছে, তোমরা আইসিটি নিয়ে যারা ভয়ের মধ্যে রয়েছে, আশা করি সকল ভয় দূর হয়ে যাবে আজকের এই ক্লাসটির মাধ্যমে। এবং আজকের একটি টপিক নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর ও ডিজিটাল ডিভাইসের থেকে সংখ্যা পদ্ধতি অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর, যেটা সৃজনশীল পরীক্ষায় ঘ নম্বরে চলে আসে, সেইখান থেকে আলোচনা করব। এবং আজকের এই ক্লাসে আমরা একটি অঙ্ক করে এবং সৃজনশীল পরীক্ষায় কিরকম ভাবে প্রশ্ন আসে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তোমরা অনেক শিক্ষার্থী রয়েছেও যারা সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসলে ধরতে পারো না, অর্থাৎ তোমরা নিয়মগুলা পারো বা ম্যাথগুলা পারো, কিন্তু পরীক্ষায় কিভাবে আসে, কিভাবে তোমাদের করতে হবে সেই বিষয়গুলো তোমরা বুঝো না। তো তোমাদেরকে আমরা সেই বিষয়গুলো সরাসরি এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে তোমাদেরকে আমরা করিয়ে দেখাবো এবং আশা করি এই ম্যাথ থেকে তোমাদের বোর্ডে বা কলেজে যেখানেই তোমার প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই পারবে। তো আজকের এই ক্লাসটা আমি শুরু করছি এবং সরাসরি আমরা বোর্ডে চলে যাচ্ছি। ক্লাসের শুরুতেই আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি ইঞ্জিনিয়ার সাব্বির নূর, বিএসসি কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, এবং পরিচালক হিসেবে কাজ করছি প্রাইমেটিক ইয়ারে, এবং পরিচালক হিসেবে কাজ করছি সাব্বির আইসিটি একাডেমিতে, এবং কাজ করছি আইসিটি শিক্ষক হিসেবে সিঙ্গার সরকারি কলেজে। এই হচ্ছে আমার ছোট একটি পরিচয়। তো চলো আমরা ক্লাসের দিকে মুভ করি। তো আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি আজকে, আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের টাইপ 2 এর বাইনারি থেকে কিভাবে ডেসিমেল রূপান্তর করা যায় সেই নিয়মটি দেখব। এবং এই নিয়মটি বারবার বোর্ডে বা বিভিন্ন কলেজ পরীক্ষায় প্রশ্নগুলো আসে, সেই কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্লাইডে। আমরা মূলত হচ্ছে এই ম্যাথটা করতে যাচ্ছি। এই স্লাইডটা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এই সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে বারবার কোশ্চেন আসে, তো আমরা এইখান থেকে করার চেষ্টা করব। তো এখানে দেখো দুইটা ম্যাথ দেওয়া রয়েছে, যে একটা বাইনারি সংখ্যা রয়েছে, এটাকে ডেসিমেলে বা দশমিকে রূপান্তর করতে হবে, এবং আরেকটা দেখো বাইনারি দেওয়া রয়েছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে দেওয়া রয়েছে। প্রথম ম্যাথটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা দিয়ে রয়েছে এবং দ্বিতীয় ম্যাথটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সহকারে যদি ম্যাথ আসে সেটা কিভাবে তোমরা ডেসিমেলে রূপান্তর করবা সেটাও দেওয়া রয়েছে। আমরা এই দুইটা ম্যাথই করব। তো চলো আমরা ডেসিমেল থেকে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করি। শুরু করার পূর্বে তোমাদেরকে আমি একটু আলোচনা করে নিই। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি তোমরা ইতিমধ্যে জানো, যারা জানো না তাদের জন্য একটু বলে দিচ্ছি। বাইনারি সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে মোট দুইটি অঙ্ক থাকে, একটি হচ্ছে 0 এবং আরেকটি হচ্ছে 1, এবং 0 এবং 1 এর সমন্বয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠন করা হয়। দেখো এই যে একটা বাইনারি সংখ্যা, এটা 0 আর 1 দিয়ে গঠন করা হয়েছে, বেস আছে 2, এর জন্য এটা বাইনারি সংখ্যা। এবং আরেকটা সংখ্যা পদ্ধতি যেহেতু আমরা রূপান্তর করব সেটা আমি বলে নিচ্ছি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক থাকে তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়, এবং ডেসিমেলের বাংলায় বলা হয় দশমিক। দশমিক। এবং এখানে টোটাল 10টা অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত। তো তোমাদেরকে পরীক্ষার হলে একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে রূপান্তর করতে হবে ডেসিমেল বা দশমিকে। তো এই ম্যাথটা বিশেষ করে গ নাম্বার প্রশ্নে চলে আসে, 3 মার্কের কোশ্চেন, অর্থাৎ এই সিম্পল ম্যাথটা যদি তুমি পারো তাহলে 3 মার্ক তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবে। তো এই ম্যাথটাই আমরা তোমাদেরকে করাবো। তো চলো এই ম্যাথটা আমরা করি এবং কি নিয়মে করে, নিয়ম শিখবো, একটা অঙ্ক করবো 1000টা। তো একটা নিয়ম দিয়ে তুমি হাজার হাজার অঙ্ক কিন্তু করতে পারবা, যেভাবে অঙ্ক আসুক না কেন। সো এখানে দেখো 10111 বেস 2 একটা বাইনারি নাম্বার দেওয়া রয়েছে, এটাকে তোমাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে।
তো আমাদের হচ্ছে আমরা নোডে চলে যাই, যেখান থেকে আমরা ইজিলি ভাবে ম্যাথটা করতে পারবো। ম্যাথটা কি ছিল দেখো, 10,111। তো আমাদের ম্যাথটা দেখো, 1 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথটা আমরা করছি 10,111 বেস 2। তো এটাকে আমাদের রূপান্তর করতে হবে ডেসিমালে। তো বাইনারি থেকে ডেসিমেলে যদি তোমার কনভার্ট করতে হয় বা ডেসিমেলে যদি যাইতে হয়, এটা হচ্ছে টাইপ 2 নিয়ম তোমাদের করাচ্ছি। টাইপ 2 4টা টাইপ রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ 2, এটা থেকে বারবার ম্যাথ আসে। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যাই থাকুক না কেন, ডেসিমেলে যদি তুমি রূপান্তর করো তাহলে হচ্ছে এই নিয়মটা তোমাদের কাজে লাগবে। তোমার যে ম্যাথটা দেওয়া থাকবে সেই ম্যাথটা তুমি সুন্দর করে উঠাবা। কি আছে দেখো, 10,111, একটু স্পেস নিয়ে তুমি উঠাবা 10,111। এবং এই ম্যাথটা উঠানোর পরবর্তীতে তুমি ডাউন অ্যারো চিহ্ন দিবা, নিচের দিকে ডাউন অ্যারো চিহ্ন দিবা। এবং তুমি এখন হচ্ছে স্থানীয় মান বসাবে। স্থানীয় মান ডান দিক থেকে বাম দিকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভালো করে খেয়াল করবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা তো একটা পূর্ণ সংখ্যা, তাই না, দশমিক কোনো কিছু নাই, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। ডান দিক থেকে বাম দিকে তুমি স্থানীয় মান বসাবা 0, 1, 2, 3 এবং 4। আরেকটা যদি অঙ্ক থাকতো তাহলে কি করতো 5, আরেকটা থাকলে 6। এভাবে তুমি 0 থেকে পর্যায়ক্রমে ডান দিক থেকে বাম দিকে যাবা। তার পরবর্তীতে নিচে তুমি ইকুয়াল চিহ্ন দিবা এবং যে অঙ্কগুলো তোমার আছে সেগুলোর সাথে তুমি বেস গুণ করবা। যে সংখ্যা পদ্ধতি আছে তার বেস কোথায় আছে, বাইনারিতে। বাইনারি বেস কত, 2, তাহলে এই অঙ্কগুলোর সাথে তুমি 2 গুণ করবা। তাহলে 1, এই যে 1 দিলাম, গুণ 2 আছে, এই যে বেসটা গুণ করতেছি, প্লাস প্রত্যেকবার গুণ করে প্লাস দেবা। তারপর কি আছে 0, গুণ কত দিবা 2, এর পরবর্তীতে দিবা প্লাস, এখন কত আছে 1 দিবা, 1 গুণ কি দিবা 2, প্লাস এই 2টা কিন্তু এই 2 না, এই 2টা কি, এই যে তোমার বেস আছে বেসের 2 কিন্তু, হ্যাঁ। তারপর কি আছে 1, 1 গুণ বেস কি হবে 2, প্লাস লাস্টের 1, দেখো 1 গুণ কি করলাম 2। তাহলে দেখো এই যে লাইনটা আমি সাজাইলাম, কিভাবে সাজাইলাম, এই যে অঙ্কগুলো আছে এইগুলোর সাথে আমরা বেস গুণ করে যোগ চিহ্ন দিয়েছে, যেমন 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। জাস্ট কি করছি, অঙ্কগুলোর সাথে আমরা বেসগুলা কিন্তু গুণ করেছি। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এখন যে কাজটা করবে, এই যে তুমি স্থানীয় মানগুলা বসাইলা 0, 1, 2, 3, 4, এই স্থানীয় মানগুলা তুমি কি করবা, তুমি হচ্ছে তোমার এই যে বেস গুণ দিয়েছো 2, 2-র উপরে এই মানগুলা বসাবা। কিভাবে বসাবা দেখো, এই 0 থেকে আমরা শুরু করবো। দেখো 0, এই 2-র উপরে বসাবা 0, তারপরে 2 কোথায় আছে, এখানে, এখানে কি বসাবা 0 পরে কি আছে 1, তারপর কি আছে দেখো তো 2 আছে, এখানে 2 বসাবা, মানে পর্যায়ক্রমে বসাই ফেলবা 0, 1, 2, তারপর কি বসাবা 3, তারপর কি বসাবা 4। এই স্থানীয় মানগুলা তুমি বেসের উপরে পর্যায়ক্রমে তুমি বসাইলা। বসানোর পরবর্তীতে তুমি যদি এখন ক্যালকুলেশন করো, তোমার ম্যাথ কিন্তু ডান। দেখো আমরা করি 1 × 2^4, 2^4 করলে কত হয় 16, 16 প্লাস 0-র সাথে কোনো কিছু যদি গুণ দাও তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, প্লাস 1 গুণ, দেখো কি আছে 1 দিলাম, 1 গুণ আছে, গুণ দিলাম 2² মানে কত 4, প্লাস এই যে 1 গুণ 2^1 মানে কত 2, প্লাস 1 গুণ 2^0 মানে কোন কিছু পাওয়ার 0 মানে কত 1। এখানে তুমি এখন কি করবা, এখন তুমি এই গুণ করো 16-কে, দেখো 16, প্লাস এই 0 দরকার নাই, 4-অক্ষে 4, প্লাস 2-অক্ষে 2, প্লাস 1-অক্ষে 1। দেখো তো সবগুলো যোগ করে কত আসছে, 16 আর 4 যোগ করলে 20, 20 আর 2 22, 22 আর 1 কত 23, মানে 23। এখন অ্যান্সার কিভাবে লিখবা, সুতরাং এই যে ম্যাথটা আছে সেই ম্যাথটা উঠাবা 10,111 বেস 2, এটার মান তুমি ডেসিমেলে কত পেলা 23 বেস 10। কি অবস্থা, আশা করি এই ম্যাথটা তুমি খুব সিম্পলি বুঝতে পেরেছো। এখন তোমাদের
শর্টকাটে কিছু বিষয় মনে রাখলে, এই যে আমি 2 পাওয়ার 4 মানে 16 বসাইলাম, 2 পাওয়ার 3 যদি থাকতো তাহলে 8 বসাইতাম, যেহেতু 0-এর সাথে গুণ আছে এর জন্য 0 বসাইছি, প্লাস 1 × 2² মানে 4, এগুলো তুমি ইতিমধ্যে জানো। তারপরে তোমাদের জন্য আমি এই মানগুলো একটু লিখে দিচ্ছি। 2 পাওয়ার 0 মানে হচ্ছে হয় 1, 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2² মানে হচ্ছে 4, 2³ মানে হচ্ছে 8, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 পাওয়ার 5 মানে 32, 2 পাওয়ার 6 64, 2 পাওয়ার 7 128, 2 পাওয়ার 8 256, 2 পাওয়ার 9 512 এবং 2 পাওয়ার 10 কি হবে? 2 পাওয়ার 10 করলে 1024 আসবে। এই বিষয়গুলো যদি তুমি একটু মনে রাখো তাহলে কিন্তু এই ম্যাথটা করা তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। আশা করি এই অংশটুকু তুমি খুব ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন তুমি এইভাবে যে কোনো ম্যাথ যদি আসে তোমার পরীক্ষায়, এই রকম যে কোনো ম্যাথ যদি তোমার পরীক্ষায় আসে, তুমি কিন্তু খুব সহজে এটা অ্যান্সার বের করতে পারবা। আর এই অংশটুকু অ্যান্সারের জন্য তোমার এগুলো গ নম্বর অঙ্কে বেশি থাকে, 3 মার্ক কিন্তু থাকবে। কি আশা করা যায় পাবো না? কি মনে হচ্ছে? তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই অংশটুকু যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর যারা ক্লাসটি করছো তারা একটু শেয়ার করে দাও যে সবাই যেন আমাদের এই ক্লাসটি ভালো মতো দেখতে পারে এবং ক্লাস দেখে ভালো মতো যেন পরীক্ষায় উত্তরও করতে পারে। এবং আমাদের একাডেমির ক্লাস সম্পর্কে যারা বিস্তারিত জানতে চায় তারা যেন আমাদের এই ক্লাসটি দেখে একটি বিস্তারিত ধারণা পেতে পারে। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছো নেট স্লো স্যার, ওকে একটু চেষ্টা করো। শাকিলা ওয়ালাইকুম আসসালাম, মিম ওয়ালাইকুম আসসালাম স্যার আমার নেট অনেক সমস্যা। আচ্ছা, নেট আজকে প্রথম ক্লাস এবং প্রথম হচ্ছে ফেসবুকে দিয়েছে এর জন্য নেটটা স্লো পাচ্ছ। ইয়াসিন খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমিও মিস করছি। যাই হোক, তোমরা যারা ক্লাসটি দেখতে পাচ্ছ তোমরা ক্লাসটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে এবং যারা আইসিটিতে দুর্বল রয়েছে তাদেরকে এই ক্লাসগুলোর বিষয়ে জেনে নিতে বলবে এবং হচ্ছে তোমরা নিজ দায়িত্বে জানিয়ে দিবে যাতে হচ্ছে সবাই এই ক্লাসগুলো থেকে উপকৃত হয়। তো আসো দেখো, আমরা এই ম্যাথটা কমপ্লিট করলাম 1 নম্বর ম্যাথটি। এখন হচ্ছে আমরা 2 নম্বরে যে ম্যাথটি রয়েছে, 2 নম্বরে যে ম্যাথটি ছিল সেই ম্যাথটি শিখবো। এর পরবর্তীতে আমরা বোর্ডের একটি সৃজনশীল করব। 2 নম্বর ম্যাথটা কি ছিল আমাদের দেখো তো, 1 1 0 0 1 1 1 0 0 1 1 1। দেখো আমরা ম্যাথটি 1 1 1 1 0 0 1 দশমিক 1101 ছিল, 1101 1101 বেস 2, এইটাকে আমরা হচ্ছে রূপান্তর করব ডিসিমালে। দেখো এই ম্যাথটা ছিল 11001 দশমিক 111101। তো এই ম্যাথটি করার জন্য দেখো এতক্ষণ পর্যন্ত আমাদের ছিল শুধু পূর্ণ সংখ্যা, কিন্তু এই মুহূর্তে আমরা যে ম্যাথটি করছি এখানে কি আছে, পূর্ণ সংখ্যার অংশটুকু আছে এবং ভগ্নাংশের অংশটুকু আছে। তা এইভাবে যদি আমাদের ম্যাথ থাকে তাহলে আমরা সেটা কিভাবে সমাধান করব? দেখো সেম নিয়ম একই নিয়ম আমরা বলছি, নিয়ম শিখবে একটা, অঙ্ক করবো 1000টা, তার মানে তোমার নিয়ম সেম থাকবে। তুমি কিন্তু একই নিয়মে করতে পারবা পূর্ণ সংখ্যার অংশটুকু। যেহেতু ভগ্নাংশ এসেছে, ভগ্নাংশের ক্ষেত্রে একটু ট্রিকি তোমার নিয়ম আছে, জাস্ট সিম্পল, জাস্ট আমি সেটাও দেখাই দিচ্ছি। 11001 দশমিক 1101 এই ম্যাথটা দেওয়া রয়েছে। তো এই ম্যাথটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের সেম নিয়ম, ডাউন অ্যারো চিহ্ন দিতে হবে, যেগুলো আছে ডাউন অ্যারো চিহ্ন দেবা এবং পূর্ণ সংখ্যাটুক ডাউন অ্যারো চিহ্ন দেওয়ার পরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ছিল, ডান দিক থেকে বাম দিকে মান বসাইতে হয় 0 1 2 3 4। দেখো পূর্ণ সংখ্যাটুক আমরা সেম রাখলাম। এখন ভগ্নাংশটুকুর নিচেও ডাউন অ্যারো চিহ্ন দেবা তুমি এবং এইখানে বাম দিক থেকে ডান দিকে মান বসাবা -1
-2, -3 এবং -4। তো এইভাবে তোমার মানটা বসাইতে হবে। তাহলে কিভাবে মনে রাখবা? পূর্ণ সংখ্যার যতটুকু থাকবে ডান দিক থেকে বাম দিকে 0 থেকে স্থানীয় মান বসাতে হবে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে -1 থেকে পর্যায়ক্রমে মান বসাইতে হইতো। দেখো -1, -2, -3, -4, আরেকটা অঙ্ক থাকলে কি হইতো? -5। এইভাবে তুমি খুব সহজে অঙ্কটা সাজাইতে পারবা। এরপরে কি করব আমরা? ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিয়ে যে অঙ্কগুলো থাকবে তার সাথে বেস গুণ করব। কত গুণ করব? 2। দেখো এই 1 এর সাথে 2 গুণ করব, তাহলে কি হবে? 1 ইন্টু 2 প্লাস এই 1 এর সাথে 2 গুণ করব, 1 ইন্টু 2 প্লাস এই 0 এর সাথে 2 গুণ করব, 0 ইন্টু 2 প্লাস এই 0 এর সাথে 2 গুণ করব, 0 ইন্টু 2 প্লাস এই 1 এর সাথে 2 গুণ করব, 1 ইন্টু 2। দেখো এখন কিন্তু দশমিক এসেছে, দশমিক আসুক সমস্যা নেই, আমরা নর্মালি যেভাবে করতেছিলাম প্লাস, এই প্লাস চিহ্ন দিয়েই করব। দেখো তারপর কি আছে? 1 ইন্টু 2 প্লাস এই যে দেখো এই 1 ইন্টু 2 প্লাস এই 0 আছে, 0 ইন্টু 2 প্লাস এই 1 আছে, 1 ইন্টু 2। এখন কি করব? দেখো এখন তুমি জাস্ট এই ডান দিক থেকে স্থানীয় মানগুলো বসাবো, পর্যায়ক্রমে 2 এর উপরে বসাবো। প্রথমে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 পর্যায়ক্রমে এই মানগুলো বসাবা। এই -4 থেকে শুরু করতেছি। দেখো এই 2 এর উপরে বসানো লাগবে, 2 এর উপরে -4, এই 2 এর উপরে -3, এই 2 এর উপরে -2, এই 2 এর উপরে -1, এই 2 এর উপরে -1 এর পরে কি আছে? দেখো 0, এই যে 0 বসাবো। তারপরে এই 2 এর উপরে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4। যে জাস্ট এইভাবে আমরা পর্যায়ক্রমে স্থানীয় মানগুলো পাওয়ার হিসেবে আমরা এখানে বসাবো। এর পরবর্তীতে যে কাজটা করতে হবে, জাস্ট ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেটরে কিন্তু আমরা ইজিলি ভাবে এগুলো করতে পারি। তারপরে কিভাবে তোমাদের এই ম্যাথটা সহজে মনে রাখবা সেটাও কিন্তু করাই দিলাম। দেখো 1 ইন্টু 2 পাওয়ার 4 হচ্ছে তোমার 16, প্লাস 1 ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8, প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে কি হয়? 0, প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, প্লাস 1 ইন্টু, এইখানে একটু ভালো করে খেয়াল রাখবা, এই 1 এর 1 দেখলাম, ইন্টু 2 পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে তার মান হচ্ছে 1। তাহলে এখানে দুইটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 যদি করো, যে কোনো কিছুর পাওয়ার 100 বার 0 করলে কি তার মান কত হবে? 1। কোনো কিছু পাওয়ার 0 করলে 1 হয়, এবং কোনো কিছুর সাথে 0 গুণ করলে, যার সাথে তুমি 0 গুণ করো না, 2, 4, 8, 9, 1000, 10,000, তাই কি হবে? 0 হয়ে যাবে। এই দুইটা জিনিস কিন্তু তোমাদের অনেকে ভুল হয়, ওই বিষয়টা খেয়াল রাখবা। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর সাথে 0 গুণ করলে সেটা 0 হয়ে যায়। সো আমরা এই যে এখানে ছিলাম, এটা করলাম, প্লাসের প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -1। এই কাজটা কিভাবে করব? আসো, এটা আমি দুইটা পদ্ধতি দেখাই দেবো, একটা হচ্ছে ক্যালকুলেটর এবং একটা যদি ম্যানুয়ালি ভাবে করতে চাও সেটাও করতে পারবা। এখন ক্যালকুলেটর ছাড়া যদি করো কেউ, যে স্যার আমি ক্যালকুলেটর ছাড়া শিখতে চাই, তাদের জন্য তারা যেটা করবা, আমি একটু রাফ করে দিচ্ছি। দেখো 2 পাওয়ার -1, 2 পাওয়ার -2 দেখতে পাচ্ছ আশাগুলি, 2 পাওয়ার -3, 2 পাওয়ার -4, 2 পাওয়ার জাস্ট 4 পর্যন্ত করলে তুমি নিয়মগুলো বুঝে যাবা। আমি একটু তোমাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখো 2 পাওয়ার -1 এটা যদি তুমি ক্যালকুলেটরে দিয়ে দাও, 2 পাওয়ার -1 এটা যদি তুমি ক্যালকুলেটরে দাও, তাহলে কিন্তু খুব সহজেই পাওয়া যাবা। এক মিনিট। আমরা যেটা এখানে ছিলাম, দেখো এই যে এখানে ছিলাম আমরা, 2 পাওয়ার -4 এটা ছিল -3, এটা ছিল -2, এটা -1। আমরা বলছিলাম যে ক্যালকুলেটর ছাড়া যদি এই মানগুলা করি কিভাবে করব। দেখো 2 পাওয়ার -1 মানে কি? 2 পাওয়ার মাইনাসের কাজ হচ্ছে 1 দিয়ে দাগ দেওয়া, 1 দিয়ে দাগ দিলাম,
মানে 1 দিয়ে ভাগ করা আর কি মাইনাসের কাজ। 2 পাওয়ার 1 আছে, তাহলে 2 পাওয়ার তুমি 1 লেখো। এইটাকে যদি উপরে 1 আছে 1 দাও, 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, 1 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবা 0.5। এই ম্যাথটুকু তুমি ম্যানুয়াল ভাবে করে শিখে ফেলতে পারো, অথবা তুমি যদি 2 পাওয়ার -1 সাইন্টিফিক ক্যালকুলেটরে দাও, আমি তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়েও দেখাচ্ছি যে 2 পাওয়ার -1 যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে দিই তাহলে সরাসরি 0.5 চলে আসে। আমি তোমাদের সামনে একটি ক্যালকুলেটর ওপেন করছি, দেখো এই মানটাকে আমরা যদি সরাসরি ভাবে দেই 2 পাওয়ার -1, এই মানটাকে তুমি ইকুয়াল চিহ্ন দাও তাহলে কিন্তু সরাসরি 0.5 তুমি পেয়ে যাবা। এটাকে তুমি সরাসরি এইভাবেও করতে পারো। সো তোমরা যদি ভেঙে ভেঙে করতে চাও তাহলে এইভাবে করবা, আর সরাসরি করলে ক্যালকুলেটর এইভাবে করতে পারবা। এবং 2 পাওয়ার -2 আমরা একটু ভেঙে ভেঙে করে দিই। 2 পাওয়ার -2 এটা কিভাবে হলো, মাইনাসের কাজ কি 1 দিয়ে ভাগ করা, এবং 2 উপরে কি আছে 2, তাহলে 2 পাওয়ার 2। তাহলে দেখো উপরে কি আছে, উপরে আছে 1, নিচে 2 স্কয়ার মানে কত 4। 1 রে যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে পাবা 0.25। এবং এই কাজটা যদি ক্যালকুলেটর দিয়েও করো, দেখো একটু সময় নিয়ে শেখাচ্ছি তোমাদেরকে। এটা যদি তুমি 2 পাওয়ার -2 দাও তাহলে 0.25 কিন্তু তুমি পেয়ে যাবা। এটা তুমি ভেঙে ভেঙেও করতে পারো। তো দেখো 2 পাওয়ার -3 সেম ভাবে আমরা যদি করি, দেখো 2 পাওয়ার -3 মাইনাসের কাজ হচ্ছে 1 দিয়ে ভাগ করা, 2 উপরে গিয়ে আছে 3, তাহলে 2 পাওয়ার 3 দ্যাটস মিন 1/8 সমান সমান দিলে তুমি পাবা এটা 0.125। এইভাবে তুমি -10 পর্যন্ত মানগুলো বের করে কিন্তু নিজে একবার নিজেকে ঝালাই করে নিতে পারো। তো 2 পাওয়ার -4 মানে কি, দেখো 2 পাওয়ার কি হবে 1/2 পাওয়ার 4 দ্যাটস মিন 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। তো 1 কে 16 দিয়ে যদি তুমি ভাগ করো 1 ডিভাইডেড বাই 16 তাহলে তুমি পাবা 0.0625। এভাবে কিন্তু তোমরা 2 পাওয়ার -5, 2 পাওয়ার -6 এইভাবে মানগুলা কিন্তু নির্ণয় করতে পারো। তো আমরা হচ্ছে এইটুকু অংশটুকু এক্সট্রা ভাবে শিখে ফেললাম, কারণ হচ্ছে এই ম্যাথগুলো করার জন্য, এইটুকু অংশটুকু করার জন্য। দেখো আমরা এখানে ছিলাম, তাহলে 1 ইন্টু 2 পাওয়ার -1 কত, দেখো 2 পাওয়ার -1 আমরা কিন্তু ইতিমধ্যে বের করে ফেলেছি 0.5, আমরা জাস্ট মানটা বসাই দেবো। প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -2 মানে কত, 2 পাওয়ার -2 মানে 0.25, প্লাস দেখো 0 সাথে কোনো কিছু যদি গুণ করি, দেখো 0 সাথে কোনো কিছু গুণ করলে কি হবে 0 হবে, প্লাস 1 ইন্টু এখানে কি ছিল, এটা কিন্তু 2 পাওয়ার -4 ছিল, 2 পাওয়ার -4 ছিল। 2 পাওয়ার -4 মানে কি, দেখো 2 পাওয়ার -4 মানে হচ্ছে 0.0625 ছিল। আসো এখন আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। দেখো 16 রে 1 দিয়ে গুণ করলে কি হয় 16 হয়, প্লাস 1 রে 8 দিয়ে গুণ করলে কি হয় 8 হয়, প্লাস 0 0 বাদ দিলাম। 1 কে 1 দ্বারা গুণ করলে কি হয়, দেখো তো এটা 1 কে 1 দ্বারা গুণ করলে 1ই হয়, প্লাস দেখো 1 কে যদি 0.5 দিয়ে গুণ করো, 1 কে যাই দিয়ে গুণ করবা তাই হবে 0.5 হবে। দেখো 1 কে যদি 0.2 দ্বারা গুণ করো তাহলে 0.25, দেখো প্লাস এই যে 1 ইন্টু 0.25 দ্যাটস মিন 0.25। তারপর কি আছে 0 বাদ দিলাম, তার 1 ইন্টু 0.0625 এটা গুণ করলে কি হবে, এই মানটা আসবে 0.0625। এখন সবগুলো মান যদি তুমি যোগ করে দাও, দেখো 16 আর 8 কত হয় 24, 24 আর 1 হয় 25। আমি ক্যালকুলেটর দিয়ে তুমি সরাসরি যোগ করে করতে পারবা, আমি করে দিচ্ছি 16 প্লাস 8 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.25 প্লাস 0.0625 ইকুয়াল দিলাম। এখন আমাদের জাস্ট রেজাল্টটা চলে আসছে 25.8125। এখন আমরা খুব সহজে কিন্তু এই ম্যাথটা করলাম এবং আনুষঙ্গিকভাবে তোমাদের বিস্তারিত বেসিক থেকে শেখানোর চেষ্টা করেছি, এর জন্য অনেক সময় লেগেছে। তাহলে এটার অ্যান্সার কি আসবে, সুতরাং 11.00 বেস হচ্ছে 2। এটাই কিন্তু আমাদের রেজাল্ট ছিল। এটা রেজাল্ট হয়েছে আমাদের দেখো 25.8125।
25 দশমিকটা ভালো করে দিবে এবং বেস কত আসছে 10। এইভাবে খুব সহজেই তুমি যে কোনো বাইনারি পূর্ণসংখ্যা ভগ্নাংশ একত্রে থাকলেও কিন্তু এই কঠিন ম্যাথটা তুমি খুব সহজে করে ফেলতে পারবা। এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি পুনরায় আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আইসিটি বাই সাব্বির স্যার, সেখান থেকে দেখতে পারো। এইখান থেকে তুমি পরবর্তীতে আবার দেখে তুমি এটা কিন্তু শিখে ফেলতে পারো। এখন আসো আমরা হচ্ছে আমাদের যে এই যে ম্যাথগুলা করলাম, মূলত হচ্ছে আমরা এই ম্যাথগুলা আমরা করি কিন্তু হচ্ছে পরীক্ষার বোর্ডে আমরা আসলে পারি না। বোর্ডে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেই বিষয়গুলো তোমাকে আমি এখন শিখাবো এবং বোর্ডের একটি প্রশ্ন তোমাদের সামনে আমি সরাসরি নিয়ে এসেছি। আমাদের ক্লাসগুলা আমাদের অফলাইনে বা অনলাইনে যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু এই একই রকম ভাবে কোর্সের ক্লাস হবে, অর্থাৎ ক্লাস শেষে বোর্ড প্রশ্ন সমাধান থাকবে। দেখো এখানে কি আছে, বোর্ড প্রশ্ন সমাধান ঢাকা বোর্ড 2018 এই ম্যাথ থেকে কিন্তু প্রশ্নটা আসছে আমাদের। হ্যাঁ, আমরা সেটা হচ্ছে দেখব। আমরা এটা ক্যান্সেল করে দিলাম। এখন হচ্ছে আমি আবার পুনরায় এটাকে আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা একটা সৃজনশীল প্রশ্ন এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো এবং এই সৃজনশীল প্রশ্নটা ঢাকা বোর্ড 2018 সালে আসছে। এটা তোমাদেরকে এখন হচ্ছে আমি পূর্ণাঙ্গভাবে দেখাবো। দেখো কি আসছে প্রশ্নটা, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় 110010 একটি বাইনারি সংখ্যা, এর মধ্যে 6 টু বেস 8 এবং 2 বেস 16 নম্বর পেয়েছে। এখন ক খ দেখো, আমরা বলছিলাম গ নম্বর প্রশ্নে আসে। দেখো এই গ নম্বর প্রশ্নে কি এসেছে, উদ্দীপকে উল্লিখিত আইসিটি পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। দেখো আমাদের যে ম্যাথটা আমরা শিখলাম সেই ম্যাথ থেকে হুবহু সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো কি আসছে, উদ্দীপকে উল্লিখিত আইসিটি পূর্ণ নম্বর, তাহলে উদ্দীপকে আইসিটি পূর্ণ নম্বর কোনটা দেওয়া আছে, দেখো রানা অসমী আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে, অর্থাৎ হচ্ছে এইটাই হচ্ছে আইসিটি পূর্ণ নাম্বার। এর মধ্যে এটা পাইছে হচ্ছে তোমার রানা এবং এটা পাইছে হচ্ছে সুমি, তাহলে আইসিটির নাম্বার কোনটা, আইসিটি নাম্বার হচ্ছে এটা। তো অনেক ক্ষেত্রে এই কোশ্চেন গুলো ট্রিকি কোশ্চেন ভাবে দেওয়া থাকে, অনেকে ধরতে পারে না। তো আমরা আমাদের ক্লাসগুলোতে আমরা এইভাবে কিন্তু কোশ্চেন সলভ করাবো তোমাদেরকে। রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে এত এত নম্বর পেয়েছে। গ নাম্বার সৃজনশীল পরীক্ষায় গ নাম্বার প্রশ্ন চলে আসছে কি, যে উদ্দীপকে উল্লিখিত দেখো উদ্দীপকে উল্লিখিত আইসিটি পূর্ণ নম্বরটি দশমিকে রূপান্তর করো। দশমিক ডিসিমাল সংখ্যা পদ্ধতিকে বোঝানো হয়েছে। তাহলে 110010 এই যে বাইনারি সংখ্যাটা আছে এটাকে আমরা যদি ডেসিমেলে রূপান্তর করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের 3 মার্কের যে সৃজনশীল কোশ্চেন আছে নম্বর রয়েছে সেই নাম্বারটা কিন্তু আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা অঙ্কটা আবার একটু দেখে নিই। নাম্বারটা কি দিয়ে আছে, 110010 110010 11 দেখো এই যে ক নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে 4 নাম্বার প্রশ্ন ছিল, তাহলে কিভাবে অ্যান্সার করবো আমরা, 4 নং প্রশ্নের উত্তর গ। আমরা যদি একটু মেয়েদের মতো একটু ডিজাইন করে দেই, যেমন হচ্ছে এরকম করে ডিজাইন করে দেয় একটা, তো সেভাবে করে দিচ্ছি। আসো আমরা হচ্ছে এই ম্যাথটা করার চেষ্টা করব। তাহলে ক নাম্বার কি ছিল, তাহলে আইসিটি পরীক্ষায় আমরা এটা লিখে নিব, মার্কারটা আমরা সাদা নিয়ে নেই। তাহলে লিখবো হচ্ছে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর কত দিয়ে আছে একটু আগে আমরা দেখলাম। পূর্ণ নম্বর হচ্ছে 110010 110010 বেস 2। এইটাকে আমাদের রূপান্তর করতে হবে কিসে, দশমিকে। দ্যাটস মিন দশমিক মানে ডিসিমাল। তো এইটাকে আমরা কি করব, সুতরাং আইসিটি পরীক্ষা পূর্ণ নাম্বার এটাকে আমরা এইভাবে লিখে একটু সুন্দর করে লিখে নিলাম এবং এটাকে আমরা ডিসিমেলে জাস্ট কনভার্ট করে দেব। কিভাবে করব একটু আগে আমরা করাইলাম, আবার করাই দিচ্ছি। দেখো যে সংখ্যাটা দেওয়া থাকবে
সেটাই তুমি সুন্দর করে লিখবা এবং এর নিচে তুমি ডাউন অ্যারো চিহ্ন দেবা। কি অ্যারো চিহ্ন দেবা? ডাউন অ্যারো, নিচের দিকে তীর চিহ্ন দেবা। দেখো তার পরবর্তীতে তুমি যে কাজটি করবে, এই কাজটি হচ্ছে তোমার স্থানীয় মান বসাইতে হবে ডান দিক থেকে 0 1 2 3 4 and 5। এবং এখন যে কাজটি করতে হবে তোমার, এই সাথে তুমি বেস গুণ করবা, অঙ্কগুলোর সাথে বেস গুণ করবা। এই যে 1, তাহলে হচ্ছে 1 ইন্টু কত হবে, বেস কত 2, প্লাস এই যে 1 1 ইন্টু কি হবে 2, প্লাস এই জিরোর সাথে কি হবে, প্রত্যেকটার সাথে 2 গুণ করবা, প্লাস এই জিরোর সাথে 2 গুণ করবা, প্লাস এই 1 এর সাথে 2 গুণ করবা, প্লাস এই জিরোর সাথে 2 গুণ করবা। সবকিছু গুণ করার পরবর্তীতে তোমার যে কাজটি করতে হবে, এই স্থানে মানগুলো পাওয়ার হিসেবে বসাইতে হবে। তাহলে বসাই আমরা 0 1 2 3 4 and 5। এরপরে যে কাজটি করতে হবে আমাদের, এর সাথে দেখো 1 ইন্টু 2 পাওয়ার 5 মানে কত, 2 পাওয়ার 5 মানে হচ্ছে 32, প্লাস তুমি 1 ইন্টু 2 পাওয়ার 4 মানে কত, 2 পাওয়ার 4 এর মান হচ্ছে 16, প্লাস জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হবে 0, প্লাস জিরোর সাথে কোনো কিছু গুণ করলে হবে 0, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 মানে কত 2, প্লাস জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হবে 0। এখন তুমি যে কাজটি করবা, এই গুণ করে যোগ করে দিবা। দেখো 1 এর সাথে 32 গুণ করলে 32, প্লাস 1 ইন্টু এর সাথে 16 গুণ করলে 16, প্লাস 0 0 তুমি বাদ দিয়ে দাও, 2 অক্ষে 2 মানে 2 অক্ষে 2। দেখো এখন তোমার যে মানটা আসবে সেটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তাহলে 32 আর 16 যোগ করলে কত হয় 48, 48 আর 2 যোগ করলে 50। দেখো তাহলে সুতরাং এই অ্যান্সার কিভাবে লিখবা, সুতরাং আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর দশমিকে কত 50, বেস কত 10। এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এই পর্যন্ত ক্লাসটি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। এইভাবেই তুমি কিন্তু সৃজনশীল পরীক্ষায় যে কোনো কোশ্চেন যদি এইভাবে আসে, তাহলে কিন্তু খুব সহজেই তুমি সেই অ্যান্সারটা করতে পারবা। প্রয়োজনে তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং তুমি এই ক্লাসটা তোমার খাতা কলমে বাসায় প্র্যাকটিস করবে। আশা করি এই ধরনের ম্যাথ যদি থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু এই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবে। এখন আইসিটি যে বিষয়টি রয়েছে তোমাদের 2025 এবং 26 সাল, 26 সালে কিন্তু সম্পূর্ণ সিলেবাস, আর 25 সালে 5টি অধ্যায় রয়েছে। তোমাদের আইসিটির জন্য যে সময়টি রয়েছে এই সময়টা এনাফ। এখন থেকে যদি তুমি শুরু করো তাহলে আইসিটি শুধু এই প্লাস না, 100তে 100 মার্কই সম্ভব যদি তুমি আইসিটি শুরু থেকে শেষ পর্যন্ত এবং বেসিক ধরে ধরে পড়ো। যেমন আজকের এই ম্যাথটা ছোট একটি ম্যাথ, কিন্তু অনেকগুলো নিয়ম, অনেক ধরনের ম্যাথ তোমাদের ক্যালকুলেশন আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাস, আমাদের অনলাইন কোর্স এবং অফলাইন কোর্স, প্রতিটি ক্লাসে কিন্তু এইভাবে তোমাকে হাতে কলমে এবং ভেঙে ভেঙে বোঝানো হবে টপিকগুলো। তোমরা যারা চাচ্ছ সঠিকভাবে সঠিক একটি প্রিপারেশন নিয়ে আইসিটিতে বোর্ডে ভালো রেজাল্ট করবে, তারা কিন্তু আমাদের যে কোর্সগুলো রয়েছে অনলাইন এবং অফলাইন, সেই কোর্সগুলোতে ভর্তি হইতে পারো। ভর্তি হওয়ার জন্য যে নাম্বারটি দেওয়া রয়েছে উপরে সেই নাম্বারে যোগাযোগ করো, অথবা আমাদের সাথে সরাসরি যারা মানিকগঞ্জের মধ্যে রয়েছে তোমরা কিন্তু সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই ফোন দিয়ে আমাদের কোর্স সম্পর্কে, আমাদের কোর্সের ভর্তি ফি, কিভাবে ক্লাস, সেই বিষয়গুলো কিন্তু জেনে নিতে পারো। এবং আমি মাঝে মাঝেই তোমাদের কোর্স সম্পর্কে পোস্ট করে থাকি, সেই বিষয়গুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে তোমরা সবসময় সংযুক্ত থাকবে। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর আগামী ক্লাসে তোমাদেরকে অন্য একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, এবং এই ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা জানিয়ে দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝে এই ডিজিটাল ক্লাসটি শেয়ার করে দিয়ে হচ্ছে আমাদের সাথে থাকবে। তো আজকের যদি ক্লাসের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু করতে পারো। ওকে, শেয়ার ডান মিম, থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো বিষয়ে কথা বলার থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো।
যেহেতু আমাদের বর্তমান পরিস্থিতি আহ, অনেকটাই হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, এখন কিন্তু আমরা ভালো মতো ক্লাসে এসে এবং বাসায় বসে ভালো মতো পড়াশোনা করতে পারি। আর ইন্টারনেটও স্টেবল রয়েছে, তোমরা কিন্তু খুব সহজে এই ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেও আমাদের আইসিটি ক্লাস করতে পারো। তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকো না কেন, আমাদের অনলাইন কোর্সে কিন্তু ভর্তি হয়ে আইসিটিতে তুমি 100তে 100 প্রিপারেশন ইনশাল্লাহ তুমি নিতে পারবে। তো আজকের এই ক্লাসটি আমি এই পর্যন্ত রাখছি। এই ক্লাসটি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে। তো আগামী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।